যত দিন যাচ্ছে ততই যেন মানুষের পাশবিক মনোবৃত্তি প্রকাশ্যে আসছে। বাংলা সহ গোটা দেশ যার সাক্ষী হচ্ছে প্রতিদিন। আর.জি. কর মেডিকেল কলেজ এবং হাসপাতালে জুনিয়র ডাক্তারকে শেষ করার ঘটনা তারই জলজ্যান্ত উদাহরণ। তারপর থেকে একে একে স্কুল ছাত্রীকে অত্যাচারের ঘটনা ঘটেছে হরিপাল এবং কুলতলিতে। এবার এমন এক নোংরামির ঘটনা সামনে এসেছে যা শুনে আপনার লোম খাড়া হয়ে যাবে, আর মনে হবে যে আর কতটা নিচে নামতে পারে মানুষ। এবার এক স্কুল পড়ুয়ার সঙ্গে চরম নোংরামি করার চেষ্টা করলো ক্লাসের টিচার। ক্লাসে তাকে একা পেয়ে নোংরামি করার গভীর অভিযোগ উঠল স্কুলের এক শিক্ষকের বিরুদ্ধে। তবে শুধু মেয়েদের সঙ্গে নয়, ছেলেদের সঙ্গেও ঠিক একই রকম ঘটনা ঘটেছে বলে অভিযোগ। এবার আপনাদের বলি এটা কোথাকার ঘটনা। হুগলির মগরার ঘটনা। জানা গিয়েছে মগরার একটা বেসরকারি ইংলিশ মিডিয়াম স্কুল। ওই স্কুলের পড়ুয়া ক্লাসে তাকে একা পেয়ে নোংরামি করার চেষ্টা করে শিক্ষক। এই মর্মে ছাত্রীর মা থানায় অভিযোগ দায়ের করেছে। ছাত্রীর মা জানান, তার মেয়ে যখন এই বিষয়টা তাকে জানান তখন তিনি অন্যান্য অভিভাবকদের সঙ্গে প্রথমে এই বিষয়ে কথা বলেন। তারপরে গোটা ব্যাপারটা স্কুল কর্তৃপক্ষকে জানানো হয়। প্রথমে স্কুল কর্তৃপক্ষ এই বিষয়ে কোনো কর্ণপাত করেনি। পরে বাধ্য হয়ে তারা মগরা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। কি বলছেন ওই অভিভাবক, শোনাই। আমাদের বাচ্চারা মগরাতে নারুলা পাবলিক স্কুলে পড়ে, তো ওখানে গত বুধবার দিনকে বাচ্চাদের সাথে ক্লাসে ওদের নতুন এসেছেন রোবোটিক্স স্যার। সেই স্যার ওপেন ক্লাসে, সুভাষ মৌরিয়া নাম, উনি ওপেন ক্লাসে বাচ্চাদের সাথে বিভিন্নভাবে বিভিন্ন জনকে বিভিন্ন রকমভাবে গায়ে টাচ করেছেন। কোনো বাচ্চাকে রোবোটিক্স ক্লাসের ভেতরে একা পেয়ে তার গায়ে বাজেভাবে হাত দিয়েছেন, এবং সেটা আমরা যখন স্কুল কর্তৃপক্ষকে জানাই, আমরা বুধবারেই জানিয়েছিলাম, কিন্তু স্কুল কর্তৃপক্ষ কোনো রকম স্টেপ না নিয়ে উপরন্তু ওই স্যারকেই পরের দিন অর্থাৎ বৃহস্পতিবার এবং শুক্রবার দুদিনই স্কুলে ক্লাস করানোর সুযোগ দেন। আমরা আজকে সবাই প্রত্যেকটা গার্জেন আমরা গিয়েছিলাম যাতে এই বিষয়টা স্কুলের সাথে আলোচনা করে একটা সুবিচার আমরা পাই বাচ্চাদের জন্য, এবং যে দোষী সে যেন শাস্তি পায় আইনের মারফত। কিন্তু স্কুল কোনোভাবে আমাদের সাথে সাহায্য করেনি, যে কারণে আজকে আমরা থানায় এসেছি অভিযোগ দায়ের করতে। স্কুল কর্তৃপক্ষ কোনো গাই করছেন না। আমরা লিখিত জমা দিয়েছি, আমরা শুধু একবার বসতে চেয়েছিলাম ওনাদের সাথে, একটু আলোচনা করি, করে কোনোভাবে আমাদের সাপোর্ট দেননি। একাধিক ছাত্রছাত্রীদের সাথে হয়েছে, এবং ছেলেরাও কেউ বাদ যায়নি। তাদেরও কাউকে চিমটি কাটা হচ্ছে, কাউকে পেটে চিমটি কাটা হচ্ছে, কারোর হাত মচকে দেওয়া হচ্ছে। এইগুলো চলেই যাচ্ছে ওই স্যারের মারফত। কতদিন ধরে হচ্ছে? এই স্যার বেশি দিন আসেনি, 2-3 দিন ধরেই শুরু হয়েছে। বুধবার থেকে মেইনলি আমরা বুধবারেই শুনতে পাই ঘটনাটা। গোটা ঘটনার বিষয়ে স্কুলের প্রিন্সিপাল জানান যে অভিযুক্ত শিক্ষককে সরিয়ে দেওয়া হয়েছে এবং স্কুল পরিচালন কমিটি তার বিরুদ্ধে কি আইনি ব্যবস্থা নেওয়া হবে সেই ব্যাপারেও আলোচনা করা হবে। প্রিন্সিপাল কমলপ্রীত কি বলছেন শুনবো। The moment I heard about this incident, we have reported the matter to the organization that has outsourced the teacher to us, and we have reported the matter, got the teacher changed also. Today we have received a written complaint from the parents. I am forwarding the same to the management for suitable action. I shall definitely look into the matter with all seriousness, and the children are very dear to us. We always have sensitized them on good touch, bad touch. Therefore, this is a confidence building exercise that we spoke to all the girls. We sensitized them to report the matters directly to us and immediately. আমাদের প্রতিনিধি ভোলানাথ সাহা কি প্রতিবেদন তুলে ধরেছেন, আসুন শোনাই। একটা শিক্ষা প্রতিষ্ঠানে যে কোনো ছাত্র বা ছাত্রী যায় নিজের ভবিষ্যৎ গড়ার জন্যে, কিন্তু এই ক্ষেত্রে কি হলো, ছাত্রী সে কিন্তু সেখানে শিক্ষা নিতে গেছে। সেখানে যাকে বলে শিক্ষককে বলে গুরু দরজা, বাবা মা ভগবানের পর যার সমাজের সবচেয়ে শ্রেষ্ঠ আসন হয় সেটি হয় আমাদের গুরু বা শিক্ষক। কিন্তু এই মগরা যে এই বেসরকারি ইংরেজি মাধ্যমের স্কুলে কিন্তু সেই শিক্ষকই ক্লাস ছাত্রীর সঙ্গে খারাপ কাজ করছেন, তাকে
চেষ্টা করছেন, তাকে খারাপভাবে স্পর্শ করছেন। এটা মানে সমাজ কোন জায়গায় চলে গেছে? যাকে বলা যায় গুরু ব্রহ্মা, যাকে মানে সমাজের শ্রেষ্ঠ আসন যাকে দেয়া হয়, সেই ব্যক্তি কিন্তু একজন সঙ্গে খারাপ ব্যবহার করছেন, সেটাকে কোনো মতোই যাকে বলা যায় অ্যাকসেপ্টেবল নয়। আর যখন সে স্কুলে তার বাবা মা যায় কমপ্লেন করার জন্যে, তখন তাকে ফিরিয়ে দেওয়া হয় প্রথমে, কিন্তু তারপরে তারা কিন্তু বাধ্য হয় থানায় শরণাপন্ন হয়। থানায় পুলিশ এফআইআর করেছে, পুলিশ তদন্ত করছে। শেষমেশে কিন্তু স্কুল কর্তৃপক্ষ ব্যবস্থা নিয়েছে, সেই শিক্ষককে সরিয়ে দিয়েছে। আর পূর্ববর্তীকালে ম্যানেজমেন্ট কমিটি তার বিরুদ্ধে কি আইনি ব্যবস্থা হবে সেটা নেয়ার প্রস্তুতি নিচ্ছে। এটা খুব নামকরা মানে হুগলি জেলার বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুল। তারা যখন যায় স্কুল কর্তৃপক্ষের কাছে, প্রিন্সিপাল কাছে সেই অভিযোগটি তোলে, তারা কিন্তু কোনো পাত্তা দেয়নি। তারা কিন্তু বলেছে ঠিক আছে আমরা দেখছি, কিন্তু তারা কোনো রকম ব্যবস্থা নেয়নি। তারপরে তারা বাধ্য হয়, মানে স্কুলের এত কনফিডেন্স ছিল তাদের ফ্যাকাল্টির উপর, তাদের স্টাফ ওপর, তারা এরকম কোনো কাজ করতে পারে না, কিন্তু এই ক্ষেত্রে দেখা গেছে কাজ করেছে। একজনে 5 বছরের বাচ্চা ছাত্রী, মানে ক্লাস 5-এর ছাত্রী নিজের মা বাবাকে এরকম গুরুতর অভিযোগ করছে, সেটা কিন্তু মনগড়ন্ত নয়, সেটা অ্যাকচুয়ালি ফ্যাক্ট যে এই ঘটনাটি ঘটেছে। তারপরে স্কুল কর্তৃপক্ষ, স্কুলের সুনাম বদনাম হবে, সেটা খর্ব হয়ে যাবে সুনাম, সেই জন্যে তারা পাত্তা দেয়নি। কিন্তু যখন পুলিশ ইন্টারফেয়ার করেছে তখন তারা তড়িঘড়ি সেই শিক্ষককে কাজে সরিয়ে দিয়েছে। ম্যানেজমেন্ট কমিটি আজকে আলোচনায় বসছে তার বিরুদ্ধে কি আইনি পদক্ষেপ নেওয়া যাবে। যত দিন যাচ্ছে ততই যেন মানুষের পাশবিক মনোবৃত্তি প্রকাশ্যে আসছে। বাংলা সহ গোটা দেশ যার সাক্ষী হচ্ছে প্রতিদিন। আরজিকর মেডিকেল কলেজ এবং হাসপাতালে জুনিয়র ডাক্তারকে শেষ করার ঘটনা তারই জ্বলন্ত উদাহরণ। তারপর থেকে একে একে স্কুল ছাত্রীকে অত্যাচারের ঘটনা ঘটেছে হরিপাল কুলতলিতে। এবার এমন এক নোংরামির ঘটনা সামনে এসেছে যা শুনে আপনার রোম রীতিমতো খাড়া হয়ে যাবে, আর মনে হবে যে আর কতটা নিচে নামবে মানুষ। স্কুল পড়ুয়ার সঙ্গে চরম নোংরামির চেষ্টা করলো স্কুলের এক শিক্ষক। তাকে একা পেয়ে নোংরামি করার গভীর অভিযোগ উঠল স্কুলের এক শিক্ষকের বিরুদ্ধে। কি বলছেন তার অভিভাবক, আসুন শুনি। আমাদের বাচ্চারা মগরাতে নারুলা পাবলিক স্কুলে পড়ে, তো ওখানে গত বুধবার দিনকে বাচ্চাদের সাথে ক্লাসে ওদের নতুন এসেছেন রোবোটিক স্যার। সেই স্যার ওপেন ক্লাসে, সুভাষ মৌরিয়া নাম, উনি ওপেন ক্লাসে বাচ্চাদের সাথে বিভিন্নভাবে বিভিন্ন জনকে বিভিন্ন রকমভাবে গায়ে টাচ করেছেন। কোনো বাচ্চাকে রোবোটিক্স ক্লাসের ভেতরে একা পেয়ে তার গায়ে বাজেভাবে হাত দিয়েছেন, এবং সেটা আমরা যখন স্কুল কর্তৃপক্ষকে জানাই, আমরা বুধবারেই জানিয়েছিলাম, কিন্তু স্কুল কর্তৃপক্ষ কোনো রকম স্টেপ না নিয়ে উপরন্তু ওই স্যারকেই পরের দিন অর্থাৎ বৃহস্পতিবার এবং শুক্রবার দুদিনই স্কুলে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।